পেয়ারা ধরা গাছে কলম করতেছি। আসলে কলমটা আমি অনেক আগে করে রাখছিলাম। তো এটা পেয়ারা ধরে এবং সেই কলম করা ঢালও প্রচুর পেয়ারা ধরে আছে। আজকে হচ্ছে আমি সেই কলম করা ঢালটা কাটবো, আপনাদের সাথে শেয়ার করব সেই কলম করা গাছটা ঢালটা কেটে আবার রোপণ করে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আমার এই কলম করা চারা অনেক দিন হয়েছে, গাছটা কলম করছিলাম তো কাটা হয় নাই। তো আজকে খুলে দেখছি যে আসলে কলমটা হয়েছে কি না। হ্যাঁ, আসলে কলমটা হয়েছে, কিন্তু দেরি হয়ে গেছে। যে দেখেন শিকড় বের হয়েছে, তবে আরও বেশি শিকড় বের হইতো। তবে এই যে পানি পাইনি, আমি ঠিকমতো পানি দিতে পারি না, যত্ন করতে পারি না। তারপরে আমি কলম চারাটা আজকে এখানে কেটে ফেলবো। হ্যাঁ, কারণ এটা অনেক দেরি হয়ে গেছে। আর এই কলম চারাটার মধ্যে প্রচুর পরিমাণ এই যে পেয়ারা আসছে, প্রচুর পরিমাণ পেয়ারা আসছে। এখন আমি এটা এখানে বিসমিল্লাহ করে কেটে দিচ্ছি। এই যে এটার কলম হয়েছে এই জায়গায়। হ্যাঁ, আমি এক হাতে যেহেতু করতেছি, তো মোবাইলটা টবের উপর রেখে আমি সামনের ক্যামেরা দিয়ে ঢালটা কাটা শুরু করে দিয়েছি। তো যাদের কলমের চারা লাগবে তারা আমার থেকে নিতে পারবেন। আর যদি কেউ কলমের চারার ভিডিও দেখতে চান তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখেন কি সুন্দর করে আমার কলম চারার মধ্যে শিকড় হয়েছে। আরও প্রচুর শিকড় হইতো যদি যত্ন পেত, পানি পেত। একটু যত্নের অভাবে এরকম হয়েছে। তো এই প্যাকেটটাতে রোপণ করবে, এটা একটা আটার প্যাকেট 2 কেজি পরিমাণের। তো এইখানে আমি জৈব সার করছিলাম সবজির খোসা পচিয়ে। তো আমি সেই সবজির খোসাগুলো এই প্যাকেটে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি সবজির খোসা পচানো মাটি দিয়ে আর পরিমাণ মতো অন্য মাটি দিয়ে আমি পেয়ারা গাছটা পুঁতে দিয়েছি এবং একটা খুঁটির সাহায্যে এটাকে ভালো করে বেঁধে দিয়েছি, যাতে বাতাস আসলে নড়াচড়া করে গাছটা নষ্ট হয়ে না যায়। এখন হচ্ছে কিছু পানি দিয়ে দিচ্ছি, তারপরে আমার চারাটা সম্পূর্ণ রোপণ করা শেষ হয়ে গেছে। আমরা কত টাকা খরচ করি এই ধরনের কলম করা গাছ কিনে। হ্যাঁ, তো আমরা নিজেরা চাইলে কিন্তু কলম করতে পারি। আমি আগে একটা কলম করছিলাম সেম গাছ থেকে। দেখেন মাশাআল্লাহ কতগুলো পেয়ারা ধরছে, প্রায় 11টা পেয়ারা এখানে। তো এই গাছটা এই যে নিজের হাতে কলম করছি, সেই ঢালে আবার পেয়ারা ধরছে, কতই না আনন্দ। তো এইভাবে আপনারাও চাইলে নতুন নতুন গাছ তৈরি করতে পারেন। যদি কারো এই ধরনের কলম করার ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, ভিডিও শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।